निर्देशनाय श्रद्धेय श्री भानु बंदोपाध्याय और श्री शोभन दास महाशय नाटकेर विभिन्न चरित्रे अभिनय करेছেন श्री शोभन दास सकलेर प्रिय हरिदा श्री मानस घोष श्री नमितपाल देवलो श्री सौमेन अधिकारी निमाय बालू श्री कौरदेव मंडल श्री सुधाकर अधिकारी श्री पंचाराम मंडल श्री सुशांत कर्मकार श्रीमती चायना दास श्री संजीव अधिकारी श्री अरिंद्र पाल शिव शंकर दास उत्तम दास एवं रंजीत बनी नृत्यालय যারা আছেন অদিতি সেন পূজা সেন অপর্ণা সেন মামনি চক্রবর্তী শ্রীমতী ঋতুপর্ণা অধিকারী অঙ্কিতা সিকদার নয়নী মণ্ডল মেকআপ বা চরিত্র চিত্রণে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা চরিত্রকে যিনি সে মহান মেকআপ আর্টিস্ট শঙ্কর পাল মহাশয় আলোক সংবাদে যিনি মঞ্চটাকে উদ্ভাসিত করলেন মাস্টার বাপি যন্ত্রসঙ্গীতে যারা আছেন অর্গানে ভাস্কর মণ্ডল এবং অক্টোব্যাটে শুরু করছি আমাদের আজকের সেই আকর্ষণীয় নাটক সত্যবলী সাক্ষাৎ। 1960 সালে 1 জানুয়ারি বৈকাল 5টা মনে করুন কলকাতার সেই বিখ্যাত শ্যামবাজারের মোড় শ্রী শ্রী ঠাকুরের জন্ম কাহিনী অবলম্বনে কে এই মহান স্পেশাল বুলেটিন আমরা শুরু করছি সত্যবলী সাক্ষাৎ। শোনো আজ তোমাদের না একটা গল্প বলি কেমন, তবে গল্প শুনছো শোনো, গল্প হলেও কিন্তু তোমরা সকলেই সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো। এখন আমার দাঁড়াবার সময় নেই, আসতে পারো। যেও না করিয়া
প্রথম শর্ত ছিল তোমার রাজত্বে যেন মাতৃভরণ না হয়। তোমার দ্বিতীয় শর্ত ছিল তোমার রাজত্বে যেন কেউ অনাহারে না হয়। তৃতীয় শর্ত ছিল আমি ভক্তপ্রাণ মানুষ তথা জীব জাতির জন্য যখন যেখানে প্রবেশ করবো তুমি সেখানে প্রবেশ করবে না। আর কোনো কাজে তুমি বাধা দেবে না। এই প্রতিশ্রুতি যখনই তুমি ভঙ্গ করবে তখনই আমাকে আসতে বাধ্য করেছে। তাহলে কি হবে প্রভু? কিছু করার নেই। ইতিপূর্বে তোমাকে অনেক সময় সুযোগ দেওয়া হয়েছে। আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রেহাই দাও। কোনো খাবার প্রকৃতির আইন অনগ্রহণীয়। কিন্তু প্রভু, সব অন্যায় তো আমি একা করিনি। আমি এক বলেছি আমার চামচারা তার চেয়ে 3 গুণ বেশি বাড়াবাড়ি করেছে। আমার নিষেধ তারা শোনেনি, আমার নিষেধ তারা শোনেনি প্রভু। আমার কিছু করার ছিল না প্রভু, আমার কিছু করার ছিল না। ঠিক আছে, তোমার শাস্তি আমি কিছুটা লাঘব করতে পারি, কিন্তু তোমার চামচাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোমাদের মনে এখন হয়তো প্রশ্ন এসেছে, কে এই সত্য, যার এত ক্ষমতা? এই সত্য হলেন হোল ইউনিভার্সের চেয়ারম্যান। যদিও সত্য এখানে 8 মাস বেঁধেই নামার আগে ওখানে কিন্তু 2টো মিটিং হয়। সবার শুরু হলো, একে একে অডিট করা হলো। প্রত্যেকের কাছে তাদের কাজের কৈফিয়ত তলব করলেন।
জিনিসদের যোগ্য নষ্ট করে দেয়। ও বাবা সরলতারা সব ভেঙে নষ্ট করে দিচ্ছে। এমনকি আমাকে সেই সুদার থেকে মেরে ফেলার চক্রান্ত করছে। ওই শিক্ষার্থী নারীদের উপর অত্যাচার, অনাচার, অবিচার চাচ্ছে। আমি কোনোমতে ওই সকল রাক্ষসদের নিধন করে রামরাজ্য স্থাপন করেছিলাম। রামরাজ্য স্থাপন করেছিলাম, কিন্তু প্রভু বেশি দিন স্থায়ী হয়নি। প্রভু বেশি দিন স্থায়ী হয়নি। আমার দ্বারা পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। প্রভু পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। সামনে চারটে স্ট্যান্ড বাইক দিয়ে দিকটা যেহেতু বুঝে নিয়েছিলাম প্রভু আপনি ছাড়া ওই পৃথিবীর সমাধান আর কেউ করতে পারবে না, আর কেউই না।
হাসি বটে, অল্প কয়েক দায়িত্ব লাভ করেছে, কয়েক দায়িত্ব লাভ তাই প্রভু আমাকে
দেখি মানুষ বিভ্রান্ত, দিশেহারা, কত হারা, কেউ কাউকে মারতে চাইছে না, মারতে পারছে না। মানুষ ভিক্ষাচারী, ব্যভিচারী হয়ে গেছে। তাই আমি বাধ্য খেতে খাওয়া বলি সাধারণ মানুষদের দিয়ে সংগঠন করে সর্বহারাদের ওই ধনিক ও বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ওই সমগ্র পৃথিবীর নানা মুনির নানা পথের বিরুদ্ধে সংগ্রাম করে একটাই পথের নিশানা দিয়ে এসেছিলাম, কিন্তু প্রভু তা খুব অল্প দিনে নিয়মান হয়ে যায়। তবে কাশিতে ও কৈলাসে নিজ হাতে কিছু কিছু বাণী আগামী দিনের জন্য লিপিবদ্ধ করে এসেছি। আর ওই লম্বা হাট কাশীধামে ত্রিশূল পুঁতে তোমার আগমনী বার্তা ঘোষণা করে এসেছি প্রভু, ঘোষণা করে এসেছি।
একই দৃশ্য। রাজন্যবর্গে অত্যাচারী ব্যভিচারী ভীষণ সুখনের হোলি খেলা চলছে। অর্থাৎ সেই মানুষদের উপর অত্যাচার এবং বিশেষ করে নারী জাতিকে নিয়ে বেলেলাপনা দেখে আমি প্রতিবাদ করতে গেলে আমার এক পাটি দাঁত ভেঙে দিল। আমি ধর্মযুদ্ধ করলাম, সাময়িক জয়ী হলাম, সাধারণ মানুষদের শান্তির পথ দেখালাম, কিন্তু শেষ রক্ষা করলো না, শেষ রক্ষা করতে পারলাম না। দেখি শাসক গোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার, আরেকদিকে ধর্মীয় গোড়ামি। দুদিক থেকে সাধারণ নিরীহ জনগণ ধর্মপ্রাণ ব্যক্তিদের সারা সিহির মতো চেপে ধরেছে। প্রভু নাম পর্যন্ত করা অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাধ্য হয়ে নামের আন্দোলন, প্রেমের আন্দোলন করলাম। যুক্তি দিয়ে রাজা মন্ত্রী আমলাদের বোঝালাম, কেউ শুনল না প্রভু। উল্টে সমবেত প্রচেষ্টার আমাদের পাথর ঢুকে ঢুকে হত্যা করবে। যদিও আমি আগে থেকে অনুভব করেছিলাম, তাই আপনার আগমন বার্তা আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি প্রভু, বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি। নারীর মর্যাদা কেউ দিতেছে না, জানো, কেউ দিতেছে না। তাই তো মাতৃপূজার মাধ্যমে মাতৃভাবকে জাগ্রত করে এসেছি। কিন্তু জানো, তার মূল্য না ওই একজন ছাড়া কেউ দেয়নি, না কেউ দেয়নি, কেউ দেয়নি। এইভাবে আরো অনেকের কৈফিয়ত
কলম করা হলো এক এক করে। তাহলে তোমরা কেউ পারলে না এর সমস্যার সমাধান করতে? এখন উপায় প্রভু, আপনাকেই যেতে হবে প্রভু। ওই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আপনি একবার জানেন, তাই তো একটা সমস্যা জমা করছে। ঠিক আছে, ঠিক আছে, দেখছি, ভাবনা চিন্তা করে আজ এই থাক, দেখছি। যুগে যুগে অসুরের অত্যাচার তো ছিলই, কিন্তু এই যুগের অত্যাচার একেবারে সীমা ছাড়া। অসুর দমন করতেই ঠাকুর এসেছে, অসুর দমন করতেই ঠাকুর এসেছে। তাই তো এই অসুরদের দমন করতে যুগাবতার ঠাকুর তিনি কিন্তু এসেছেন, তিনি এসেছেন, তিনি এসেছেন। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি এই পৃথিবীর সরকার, বিশ্ব ধর্ম, জীব ধর্ম, আমার ধর্ম।
এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব, যাতে পৃথিবীর বুকে এক মহাশক্তির ঢেউ বয়ে যেতে পারে। কারিগরি রচনা করেছে। আমি বিশ্বের ঝড়দার পবিত্র করতে এসেছি, দেখিবে আমার মহাপ্রকাশে সত্য প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সমস্ত লোক একসঙ্গে আমাকে দেখবে। এটা প্রলয় কাল। আমি এক এক খায়ে এক একটি মহাদেশ ঠিক করে দেব। 4টে মহাদেশ সমানভাবে ধর্ম স্থাপনা করব। এবারে আমি মানুষ, পশু পাখি, তৃণলতা, এমনকি অনুপ্রাণানন্দ দিগকে পর্যন্ত আমার স্মরণ আস্বাদন করাই। আমার এক হাতে দিয়াশলাই, আর এক হাতে কাঠি, ছেদ করে লাগিয়ে দিলেই হয়। ঠিক একটা মেয়াদী সময়, সুচিলতা, প্রকৃতির অনুকূলে আমার কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভাবতে চাও, গর্জন বর্ষণ সব পড়বেই, যাদের হবে ভূমিকা, তাদের তো রিহার্সাল দেখো, লোক দেখানো রিহার্সাল, লোক দেখানো রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে ঠিক সময় বুঝে কাজে নেমে পড়ব, ব্যাস। কেমন অবস্থাটাকে স্টাডি করে চলো। ঠিক যুদ্ধ ঘোষণার মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করা। প্রতি মুহূর্তে তোমরা মনে রাখবে, তোমরা অবসরের পথের পথিক। জন্ম যখন তোমাদের হয়েছে, মৃত্যু তোমাদের অনিবার্য। তবে এমনি করে মরবে। মৃত্যু যখন তোমাদের অনিবার্য, এমনি শ্বাসকষ্টে মরতে যেও না। বেদের দণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার পথে মৃত্যুকে বরণ করে নিও। পারছি না, হচ্ছে না, হবে না, এ কথা শুনতে আমি ভালোবাসি না। পারতে হবে, করতে হবে, এটাই হবে তোমাদের চলার পথের প্রতিজ্ঞা। ঠিক 100 বছর পর দ্বিতীয় মিটিং শুরু হতে চলেছে। 100 বছর পরে দ্বিতীয় মিটিং। তোমরা বলে কেউ পারলে না সমস্যার সমাধান করতে। না প্রভু, ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনি ছাড়া কেউ করতে পারবে না। কারণ জোড়াতালির সমাধানে আর কাজ হবে না। তাই তো প্রভু, আপনাকেই একবার যেতে হবে। কারণ আমরা যেই যাব মার খাবো। আমি গেলে আমাকেও মার খেতে হবে। তাই
সাথে যেতে হবে। না প্রভু না, আমরা যাব না। যে মার আমরা ওখানে খেয়েছি, আমাদের প্রমোশন হয়নি প্রভু। আমাদের অনেক ঘাটতি হয়ে গেছে প্রভু, অনেক ঘাটতি হয়ে গেছে। সেটা তোমাদের দুর্বলতা। যশ, মান, কামিনী কাঞ্চনে নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। সেটা ওখানকার পরিস্থিতি। আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবে। সব ভিখারি, সব নিঃস্ব লিপ্ত হয়ে রয়েছে। না মরে ভূতের দশা। যে যাবে তাকে চিড়ে চিড়ে খাবে, তাকে চিড়ে চিড়ে খাবে। সেই জন্য তো এবার একসাথে যাওয়া দরকার। না প্রভু, আমরা আর কেউ যাবো না। আপনার সৃষ্টি আপনি বাঁচাবেন। আমাদের বৃহৎ ক্ষতি হয়ে গেছে। বরং যারা যাননি তাদেরকে নিয়ে যান। তোমরা কি বলো? প্রভু, আপনি আমাদের দিশারি। আমাদের সকল ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। আর তোমরা যারা নেমেছিলে তাদের অধিকাংশ নামতে হবে। এইবার ঠিক করে নাও কারা কারা যাবে এই মুহূর্তে। এই মুহূর্তে হ্যাঁ, এই মুহূর্তে। কোনো আমরা আগেই করিয়ে দিচ্ছি তো। আমরা আর নামবো। আমরা বলছি এখান থেকে কানেকশন রাখবো, বুঝলে? আর সহযোগিতা করবো বাবু, এখান থেকে সব আছে। তাই হবে। এই তাহলে এই মুহূর্তে তোমরা বেরিয়ে পড়ো। এই মুহূর্তে তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ, এই মুহূর্তে যে যেমন অবস্থায় এসেছো সেই অবস্থায় তোমাদের যেতে হবে। কোনো কথা আমি শুনতে চাই না। এটা তোমাদের এক জাতীয় পরীক্ষা। আর যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে সেই অবস্থায় আবার তোমাদের ফিরে আসতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেই মুহূর্তে এখানে যারা নামলো তারা সেখানে আজও ঘরের ফটোতে ফুলমালা ধূপ ধুনা চড়াচ্ছে আর চোখের জল ফেলছে। কবে ঘরের জন ফিরে আসবে? কবে ঘরের জন ফিরে আসবে? কোনো কিন্তু নয়, কোনো কিছু টান রেখে এইসব কাজ হয় না। আর যে অবস্থায় তোমরা এসেছো নেমে পড়ো, নেমে পড়ো। এই মুহূর্তে নেমে পড়ো। সাথে সাথে কয়েকটি বিশেষ নির্দেশ পালন করতে হবে। প্রথমত, সেখানে সর্বদা আমার সাথে যোগাযোগে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাম যশের পাল্লায় পড়ে বিভিন্ন চেহারা দেখাতে গেলে পতন হবে। এমনকি পূর্ব অবস্থায় তোমরা ফিরে আসতে পারবে না। সীমাহীন অপরাধের জন্য একেবারে তীর জমিতে ফিরে যেতে হবে। লোভ, মোহ, কাম গাড্ডায় করলে বিচারের দায়িত্ব আমি প্রকৃতির হাতে ছেড়ে দেবো। আমাকে দায়ী করা চলবে না। আর দ্বিতীয়ত, আর যারা আমার নির্দেশিত পথে ঠিকঠাক চলতে পারলে বিশেষ প্রমোশন হবে। যে যেমন ক্ষমতা অর্জন করবে সে তেমন উন্নত স্টেজ, উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। তৃতীয়ত, আর যারা কোনো রকমের দায়িত্ব পালন করবে বা ত্রুটি বিচ্যুতি করবে তাদের এখান থেকে একটু উন্নত স্টেজ বা উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। কিংবা ক্ষমাযোগ্য অপরাধের কারণে পুনরায় জন্ম নিয়ে সে ঘাটতি পূরণ করে নিতে হবে। প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তোমার ইচ্ছা পূর্ণ হোক। তোমার সৃষ্টি তুমি বাঁচাও গিয়ে, আমরা এখান থেকেই সহযোগিতা করব। বরং কোনো মতেই নামবো না।
আমরা এখান থেকে সহযোগিতা করব। ঠিক আছে, দেখছি। তাহলে এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, আর দেরি করো না, আর দেরি নয়। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। যথা সময়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব, নির্দেশ দেব, আদেশ পালনে অন্যতা করবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে, প্রচুর বাধা পাবে, শত বদনাম, নিন্দা, স্তুতি, জ্বালা, যন্ত্রণায় পথ হারাবে না। আমার কাজ শেষ হলে সবাইকে এক জায়গায় আটক করে রাখবো। আমি ফিরে আসার পর অডিট হবে, আমার সেখানের কাজে আলোচনা করব। ভয়ানক কঠিন দায়িত্ব গো, এই যে ভয়ানক কঠিন কাজ। আমি সঙ্গে তোমাদের ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি থাকবো, আমি আছি, আমি থাকবো, আমি আছি, আমি আছি, আমি থাকবো। আমি জানতাম আসবে, আর ও সব কিছু আসবে কি হবে। এই পৃথিবীটাকে নরকে পরিণত করেছে শয়তান, তার হাত থেকে পৃথিবীটাকে ছিনিয়ে নিয়ে এই পৃথিবীটাকে স্বর্গ বানাবার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। সমাজের সব পাপ ধুয়ে মুছে দিয়ে তিনি সমাজকে সুন্দর, পবিত্র, আনন্দময় করে তুলতে এসেছি। দেখি প্রণাম নিও, কিন্তু সব বুঝি শুনে এসেছ। তোমার সন্তানদের একত্রিত করে এই সমাজের বুকে আগুন জ্বালিয়ে ধ্বংসের বীজ ছড়িয়ে দিয়ে পুনরায় পৃথিবীকে তৈরি করে বিশাল কাজের দায়িত্ব নিয়ে এসেছেন। এসেছি তো বলেছিলুম ওই মনসাপূজার দিন আসছে আসছে, সেই আমি আবার তোমাদের দুয়ারে এসে বলছি যে সত্য তাই কি এসেছে, আসবে কি রে, তার কথা তিনি রক্ষা করেছেন। এই পৃথিবীটাকে বেদের পৃথিবী, বেদের সমাজ তিনি তৈরি করবেন। আমরা যদি সহযোগিতা করি তাহলে তার কাজ আরো দ্রুত হতে এসেছে এসেছে এই পৃথিবীকে
আমার আশীর্বাদ তোমাকে বলতেই হয়ে যাবে। রামনারায়ণ রাম, আমরা এই মুহূর্তে আমাদের নাটকটা এখানে শেষ করলাম। তবে কেউ অভিনন্দনা কেউ যাবেন না। এই গল্পের এটা করে হাততালিতে হবেই। এত সুন্দর একটা নাটকের জন্য দিয়ে দিলাম আছে। একটু দাঁড়িয়ে থাকবেন। ঠাকুর ওখানেই থাকুন। ঠাকুর সবার নিচে তো নয়। ঠাকুরের স্থান আমাদের বুকে, আমাদের মাথায় ঠাকুর থাকুন। আচ্ছা, আমি দুজন পুরুষকে একটু মঞ্চে ডেকে নেব। পর্দাটা একটু তুলে রাখুন, পর্দাটা একটু তুলে রাখুন। আমরা একটা পরিচয় করে দেব সবার সাথে। আচ্ছা, মঞ্চে এই মুহূর্তে আমি ডেকে নেব আমাদের শঙ্কর পাল, যিনি মেকআপ করেছেন, তাকে ডাকবো। ভাস্করকে একটু মঞ্চে ডেকে নেব। তার সাথে শশাঙ্ক, আলোকে, বাপিদা এবং ভানু বন্দ্যোপাধ্যায় এবং স্বপন দাস মহাশয়। প্লিজ একটু কয়েকজন চলে যাবেন না। আমাদের বিশিষ্ট শিল্পী অমিতাভ মহাশয় আছে। তবে এত সুন্দর নাটক করে যারা আপনাদের সকলের মন করল জয়, আসুন আমি মাইকের মধ্যে দিয়ে একবার করিয়ে দেবো তাদের পরিচয়। সবাই এসছেন, একটু হাত তুলে জানাবেন। ভাস্কর এবং তার বন্ধু ব্যান্ড বাজিয়ে দিন। পেছনে ঠাকুরকে দেখা যাচ্ছে না। নমস্কার। প্রথমেই শুধু দর্শকবৃন্দ, অগণিত আমাদের ভাই বোনেরা, আমাদের শ্রদ্ধেয় জনেরা, প্রত্যেকের প্রণাম, শ্রদ্ধা। এবং তার সঙ্গে আজকে আমাদের যে ঠাকুরের নাটক আমরা পরিবেশন করলাম, সকলের এই মিলন মেলা, আমরা আশা করব প্রত্যেকে প্রাণ ভরে দম নিয়েছি, শ্বাস নিয়েছি, আনন্দ গ্রহণ করেছি। নমস্কার। এখন এই কলাকুশলী সকল শিল্পীদের সঙ্গে আলাপ করে দিচ্ছি আমি নির্দেশক ভানু বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আচ্ছা, আমি এক এক করে সকলের নাম বলবো, তারা একটু মঞ্চ থেকে হাত তুলবেন। আর অবশ্যই হারুদা বলবেন গল্পটা। রামনারায়ণ রাম, আমি স্বপন দাস হারু এই অভিনয় করেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। রামনারায়ণ রাম, আমি সোমেন অধিকারী, আমি এই পাঠটা করেছি নারায়ণের। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজেদের মাফ করবেন। রামনারায়ণ রাম, আমি চায়না দাস মা দুর্গার পাঠটা করেছি। রামনারায়ণ রাম, আমি দুর্গার অভিনয় করে, আমি শিবের অভিনয় করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সকল মার্জনা করবেন। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, উত্তম দাস, আমি এই অভিনয় করি, কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। রামনারায়ণ রাম, আমি রামচন্দ্রের অভিনয় করেছি। যদি নিমার্জন করেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ঘরের ছেলে বলে ক্ষমা করবেন। রামনারায়ণ রাম, আমি কল্যাণ মন্ডল বুদ্ধের অভিনয় করেছি। নমস্কার। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, আমার নাম রণজিৎ বণিক, আমি সাধুর অভিনয় করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ঘরের মা, ছেলে, ভাই, সন্তান মনে করে ক্ষমা করবেন। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, আমি প্রদীপ শাহ, আমি সাধুর পাঠ করেছি। অমিতাভ মহাশয় আছেন, তবে সকলের অভিনয় আপনাদের সমৃদ্ধ করেছে। যন্ত্রসঙ্গীতে ভাস্কর, একবার হাততালি। আলোক সম্পদে বাপিদা, আর ভেতরে থেকে এত সুন্দর একটা রূপসজ্জা দিয়েছেন যে মানুষটা, সকলকে সাজিয়েছেন যিনি, শঙ্কর পাল মহাশয় আমাদের সাথে আছে। হ্যাঁ, আমাদের প্রিয় নাটক নির্দেশনা এবং নাটকে ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং স্বপন দাস মহাশয়। সম্বর্ধনা আমরা একটা ব্যাচ করাচ্ছি। ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয় একটা ব্যাচ করা হচ্ছে শঙ্কর পাল মহাশয়কে। কেমন লেগেছে নাটকটা? ভালো লেগেছে? আর একটু হাতে জোর হয়ে যাবেন, আর একটু জোরে হবে। ভালো লেগেছে? মুক্তরাম মন্ডল, সুশান্ত কর্মকার,
রামনারায়ণ